প্রিয় লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকের ঘটনাটা হইতেছে কালো জাদু নিয়ে। তো বেশি কথা না বলে সরাসরি গল্পে ঢুকে পড়ি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রাত ঠিক 12টার সময় যখন পুরো গ্রাম ঘুমিয়ে পড়েছে, ঠিক তখনই শুরু হয় এমন কিছু ঘটনা যা আজও কেউ মুখে বলতে সাহস পায় না। এই গল্পটা কোনো বানানো গল্প নয়, বাস্তব একটা ঘটনা। এই গল্পটা কালো জাদু আর আত্মার প্রতিশোধ নিয়ে। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বাড়ি ছিল। লোকজন বলতো ওই বাড়িতে এক সময় থাকতো শুভতান্ত্রিক নামে এক ব্যক্তি। সে মানুষ ছিল না, সে নাকি কালো জাদুর পূজারী। প্রতি অমাবস্যায় সে কবরস্থান থেকে কঙ্কাল এনে রক্ত দিয়ে মন্ত্র পড়ত। একদিন হঠাৎ শুভ নিখোঁজ হয়ে যায়, কিন্তু তার সাধনা থেমে থাকেনি। শুভ নিখোঁজ হওয়ার পর থেকেই গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। রাতে কবরস্থান থেকে নাম ধরে ডাকে, শ্মশানে আগুন আপনা আপনি জ্বলে ওঠে, কারো দরজায় লাল সিঁদুরের দাগ দেখা যায়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, যে মানুষ কালো জাদুর বিশ্বাস করতো না সেই প্রথমে মারা যেত। মৃত্যুর আগে সে শুধু একটাই কথা বলছিল, ও আমাকে ছাড়েনি। এক রাতে গ্রামের এক যুবক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে শুনল, আমার সাধনা অসম্পূর্ণ। পেছনে ফিরে তাকাতেই সে দেখল শুভতান্ত্রিক দাঁড়িয়ে আছে, মাথা পোড়া শরীর নিয়ে, আর চোখ নেই, কিন্তু সে তাকিয়ে আছে। সে বলল, যে আমাকে মেরেছে তার রক্ত না পাওয়া পর্যন্ত আমি কাউকে ছাড়বো না। গ্রামের লোকজন এই ত্রান্তিকে ডাকতো। সে বলে, কালো জাদু কখনো মরে না, শুধু বহাল বদলায়। শেষ রাতে শ্মশানে এক ভয়ঙ্কর ত্রান্তিকের যুদ্ধ হয়। মন্ত্র, আগুন, চিৎকার, সব শেষ, কবর ফেটে যায়, কিন্তু শুভর আত্মা পুরোপুরি যায়নি। আজও অমাবস্যার রাতে ওই কবরস্থানে পাশ দিয়ে গেলে শোনা যায়, আমার সাধনা শেষ হয়নি। আর তাই গ্রামের মানুষ আজও ওই পথ দিয়ে যায় না, ওই পথটাকে এড়িয়ে চলে। গল্পটার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরপর থেকে বড় বড় গল্প দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও সত্য ঘটনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।